আমাদের এই সুযোগ তৈরি করে দিয়েছে আমাদের তারুণের উৎসব 2025। সেজন্য আমি সদাশয় সরকারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারুণের উৎস, তারুণের শক্তি, এটাই আমাদের পাথেয়। আমরা দেখেছি 24-এ কিভাবে তারুণের শক্তি আমাদেরকে এই অপশাসনের কবল থেকে রক্ষা করে নতুনভাবে আমাদের বিজয় ছিনিয়ে এনেছে। সামনে আমরা নতুন বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই মিলে আমরা একত্রে কাজ করব। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ব। আমাদের এই ক্ষেত্রে আমরা ক্রীড়াকে, খেলাধুলাকে আমরা কাজে লাগাবো। আমরা প্রত্যাশা করি চাঁপাইনবাবগঞ্জ হবে মাদকমুক্ত এবং খেলার একটা অন্যতম সূতিকাগার। চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য রয়েছে, ফুটবলেও সেই সাফল্য আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে সাঁতার সহ আরো অনেকটা ইভেন্টে চাঁপাইনবাবগঞ্জ সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের মুখ উজ্জ্বল হয়েছে। এই আমরা ফুটবলেও এই চাঁপাইনবাবগঞ্জের মুখ উজ্জ্বল করতে চাই, ক্রিকেটে উজ্জ্বল করতে চাই। আমরা এই মাঠকে সবসময় আমরা আবাদ রাখতে চাই, অর্থাৎ সবসময় খেলাধুলা যেন চর্চা থাকে, সে প্রত্যাশা আমাদের থাকবে। পরিশেষে আজকের এই চমৎকার আয়োজনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি পেশাগত দিক থেকে বিচারক, তাই বলার অভ্যেস নেই। আমরা বিচারক হিসেবে ধৈর্যশীল শ্রোতা, এই ব্যাপারে আমাদের খ্যাতি আছে। বলার অভ্যেস না থাকায় আমার বলার মধ্যে যদি অসংলগ্নতা আসে নিজ গুণে ক্ষমা করবেন। এটা বিজ্ঞ জেলা প্রশাসক সাহেবের অনুরোধে আপনাদের সম্মুখে এখানে আসবার আমি যে সুযোগটা পেয়েছি, এটি একটি দুর্লভ সুযোগ। চাঁপাইনবাবগঞ্জে আমার শৈশবে আমি যখন স্কুল থেকে, আমি হরিমোহন গভর্নমেন্ট হাই স্কুলের থেকে এসএসসি পাস করেছি, তার আগে নবাবগঞ্জ টাউন হাই স্কুলে পড়েছি। আমি যখন স্কুল থেকে বেরিয়ে আসতাম, আমাদের হরিমোহনেরই সায়েন্স ল্যাবরেটরির মাঠে মিতালির সঙ্গে ছোট ছোট কচিকাচারা খেলত। তারা আমার অনুযোগ্য দিলেন। তাদের মধ্যে আজকে তোফাকে দেখতে পাচ্ছি। তোফা, তারপরে জেনারেল বাকি ও এই মাঠে খেলতো। আমাদের সেন্টু ভাই খেলা পরিচালনা করতেন। আর অ্যাডভোকেট রূপেন্দ্র রায় চৌধুরী ভূতুবাবু এই মিতালির সঙ্গের অভিভাবক ছিলেন। দুটি খুব ভালো সবুজ সংঘ, মিতালি সংঘ, পাশাপাশি আর একটা সংঘ ছিল নবারুণ সংঘ। আমি মিতালিতেও যোগদান করেছিলাম, আবার নবারুণ সঙ্গেও গিয়ে যোগদান করেছিলাম। নবারুণ সঙ্গের একটু ব্যাপার ছিল কি, তারা বেশিরভাগ মেম্বাররা আমার চেয়েও সিনিয়র ছিলেন। আজকে এই খেলার মাঠে এসে আমার উচিত হবে পরম সম্মানিত অগ্রজ যারা চলে গেছেন তাদের পূর্ণ আত্মার প্রতি সম্মান প্রদর্শন। অ্যাডভোকেট রূপেন্দ্র রায় চৌধুরী, ডাক্তার মেজবাউল হক, সৈয়দ মঞ্জুর হোসেন, এরা খেলাকে প্রমোট করতেন। তারপরে আমাদের লক্ষ্মীবাবু আমাদের ক্রীড়া শিক্ষক ছিলেন। হরিমোহনের স্যারের নাম ভুলে গেছি, তিনিও আমাদেরকে খেলাধুলায় অত্যন্ত আমাদের উৎসাহিত করতেন। এই সমস্ত মাননীয় অগ্রজ যারা প্রয়াত হয়েছেন, আমি তাদের সকলের বিধি আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি। বীর মুক্তিযোদ্ধাগণ যারা এই এত অঞ্চলে যারা শহীদ হয়েছেন, আমাদের একজন বীর শ্রেষ্ঠ এই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে সাহিত্য, তার পূর্ণ আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ বেঁচে আছেন তাদের প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করছি এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আজকে যারা আপনারা আছেন এই খেলায় অংশগ্রহণ করতে এসেছেন, জয় নয়, যোগদানই কৃতিত্ব। আর খেলার মধ্যে শৃঙ্খলাটা হচ্ছে সবচেয়ে বড় শর্ত। আপনারা এই খেলার ভিতর দিয়ে, আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধে এই আমাদের বীর সেনারা মুক্তিযুদ্ধে খেলা দিয়ে, খেলার মাধ্যমে, খেলা প্রদর্শন করে, ফুটবল খেলা প্রদর্শন করে অর্জিত অর্থ যত কমই হোক মহান মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় ফান্ডে তারা জমা দিয়েছিলেন পশ্চিমবঙ্গে, আমার একটু জানা আছে। তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি।